শেষ হয়ে গেল ডং ডং। সে হাড্ডি খায় না, ডং ডং খাচ্ছে। হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আমি স্নান টান করে রান্নাবান্না করে একটু বসেছিলাম, কিন্তু হঠাৎ ডক্টরের কল আসলো যে ইমার্জেন্সি যেতে হবে। না, মায়ের কোনো ইমার্জেন্সি হয়নি, কিন্তু মায়ের সার্জারি আছে কিছুদিন পর, সেই বিষয়ে ডক্টর হয়তো কিছু কথা বলবে, কিছু টেস্টও করতে হতে পারে। তো তার জন্য বললো আমার একা গেলেই হবে। তো আমি আর দেরি না করে আমি তাড়াতাড়ি রেডি হয়ে বাকি কথা তোমাদেরকে যেতে যেতে বলছি। তো চলো শুরু করা যাক আজকের ব্লগ। আজকে শিডিউলে ছিল না দেখা করার কথা, কিন্তু হঠাৎ করে ডাক দিয়েছে। তবে এখন যাচ্ছি, দেখি কি ইনফরমেশন দেয় আর অপারেশনের কথা কিছু বলে কিনা। তো আমি চলে এসেছি হসপিটাল থেকে, আর ডক্টর ডেকেছিল ইমার্জেন্সি, কারণ আমাদের কালকে এন্ডোস্কোপি করতে হবে সকাল সকাল। তো অপারেশনের আগে এন্ডোস্কোপি লাগবে, তার জন্য মেনলি আমাকে আজকে ডেকেছিল। তো আমাকে সব কিছু ইনফরমেশান দিয়ে দিল, ডক্টর বুক করে দিল যে কালকে সকালবেলা 9টার সময় এন্ডোস্কোপি হবে। তারপর এন্ডোস্কোপি রিপোর্ট নিয়ে পর ওনার কাছে যেতে হবে। ওটা দেখার পরে উনি প্ল্যান করতে পারবে যে কতটুকু গ্যাস্ট্রেক্টমি করতে হবে আর কি প্ল্যানে সার্জারি হবে, যদি ফুল সার্জারি করতে পারে। তার জন্য ইমার্জেন্সি ডেকেছিল। এখন কালকে সকালে এন্ডোস্কোপি হবে, তারপরে বাকিটা ডিসিশন নেওয়া যাচ্ছে। দেখা যাক এন্ডোস্কোপিতে রেজাল্ট কি আসে। সবাই অনেক 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 প্রে করো। আমি জানি সবসময় করছো, সবাই আমার সাথে আছো। ঠিক সব কিছু ঠিক হবে, ঠিক সব কিছু ওভারকাম করতে পারবো। তো কালকে এন্ডোস্কোপিটা করে দেখা যাক কি হয়। তো পরের দিন সকাল সকাল আমরা চলে গেছি হসপিটালে এন্ডোস্কোপি করাতে, আর মা চলে গেছে আর আমি এখানে ওয়েট করছি মায়ের জন্য। তো আমাদের এন্ডোস্কোপি করা হয়ে গেছে, সকাল থেকে ওসব নিয়ে ব্যস্ত ছিলাম। আমি এন্ডোস্কোপি করে একটু ব্রেকফাস্ট করে এখন যাচ্ছি আমাদের মেন সার্জনের কাছে, সার্জারির বিষয়ে কথা বলতে। এখন সার্জনের সাথে আমি দেখা বলতে যাবো, রিপোর্টগুলো সে দেখবে, তারপরে ডিসিশন নেবে যে কি করবে না করবে। তো আমি এখন যাচ্ছি সেই পথেই, মা যাওয়া লাগবে না, আমি একা গেলেই হবে। তো আমি এখন যাই, গিয়ে দেখি কি ডিসিশন হয়। এই আমি পৌঁছে গেছি হসপিটাল। তো আমি চলে এসেছি হসপিটাল থেকে, এসে স্নান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। এখন সন্ধে হয়ে গেছে। তো তোমাদের সাথে আমি কিছু কথা বলে দিই যে হসপিটালে ডক্টর আমাকে কি বলল। আজকে ডেকেছিল কারণ আমাদের সার্জারি প্ল্যান আছে জানো বুধবার। তো সেটাই কনফার্ম করার জন্য ডেকেছিল যে কিভাবে সার্জারি হবে। তো রিপোর্ট অনুযায়ী যেটা এন্ডোস্কোপি রিপোর্ট আজকে করানো হয়েছে, সেটা রিপোর্টটা অনেক ভালো এসছে। টিউমার সাইজটা অনেকটা কমে গেছে, যেখানে ফুল বডি স্টোমাকের ফুল বডিটাই কভার ছিল টিউমার দিয়ে, সেটা এখন জাস্ট ডিস্টাল পার্টে অল্প একটু আছে। তো সেটা আমরা অপারেশন করতে যাব বুধবার সকাল সকাল হবে, তার জন্য আমাদের মঙ্গলবার অ্যাডমিট হয়ে যেতে হবে। আর বুধবারে সার্জারি হবে, তার আগে কিছু তোমার ফিটনেস চেক আপ আছে, সেটা সোমবারে হবে। তো বুধবার সকালবেলায় 6টা থেকে 6:30টার মধ্যে শুরু হয়ে যাবে। এখনও ওটা কনফার্ম না যে ফুল সার্জারি হবে কিনা, সেটা ডিপেন্ড করছে কমপ্লিটলি সাইটোলজি টেস্টের উপরে। ওই দিন শুরুতেই সেমভাবে ল্যাপারোস্কোপি করে সাইটোলজি টেস্ট করা হবে, আর যদি সব কিছু নেগেটিভ আসে ফুল সার্জারি আমরা পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি উইথ গ্যাস্ট্রোজিজোনেস্টমিতে যাব। হাফ স্টোমাক কাটা হবে, বাকি হাফটা ম্যাক্সিমামটুকু রাখা হবে। তো হোপ ফর দ্য বেস্ট। আর তোমরা সবাই প্রে করো যাতে কমপ্লিট সার্জারিটা হতে পারে, সব কিছু ভালোভাবে হয়ে যায়। তো এটাই ছিল আপডেট, আমি যার জন্য গেছিলাম। আর অনেক কাজ ছিল, সব কিছু বুকটুক করে এসছি। এখন বাকিটুকু ভালো ভালোই হয়ে গেলে, ফুল সার্জারিটা হলে অনেক শান্তি পাবো। তো সবাই প্রে করো যাতে ভালোভাবে সার্জারি হয়ে যায় ফুলটা। হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। অনেক দিন পরে আমি আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আমার ডেইলি লাইফ একটু শেয়ার করব তোমাদের সাথে। আশা করি সবার অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবা, সাবস্ক্রাইব করবা। থ্যাংক ইউ। এই তো আমার মাসি মেরিনা চলে এসেছে, আমরা এখন একসাথে পড়াশোনা করছি। হাই। আমরা এখন এই 4 মাস একসাথেই থেকে পড়াশোনা করব। এখন তো শেষ হয়ে গেল ডং ডং। সে হাড্ডি খায় না, ডং ডং খাচ্ছে। এই যে আমাদের মহাশয় কিচ্ছু খায় না, ভাত খাচ্ছে না, খালি হাড্ডি খাবে আর ডং ডং খাচ্ছে।
এই যে ডং ডং খাচ্ছে মহারানী বিল্লো রানী আমাদের। এখন কি বাংলাদেশ থেকে তোমাকে ডং ডং এনে এনে খাওয়াবো? হ্যাঁ, এ তো শেষ হয়ে গেল ডং ডং। এই ভাতও খাচ্ছে দেখি ডং ডং দিয়ে। এখন 2 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা কোনেতে হয় না 2 ঘন্টা কোনে দেখা যায়? এই যে 2 ঘন্টা লেখা। ও আমি ওটা নোটিসই করি নাই কে। দেখছা, মন যা জানে না চোখটা দেখে না। কি কো তুমি? কার থেকে শিখেছো এগুলো? আমার ভিতর থেকে বেরোচ্ছে সকাল সকাল। আজকের এটা স্ন্যাপ হয়ে যাবে তাহলে একটা। তোমার মন যা জানে না তার জন্য এটা খুঁজে পাচ্ছি না 2 ঘন্টা কোথায় লেখা। ও আচ্ছা, আমি কার সঙ্গে আছি এখন? অনেক মহান মহান মানুষের সাথে আছে, তুমি বুঝলে? হ্যাঁ, চলো এখন বুঝলু। চলো এখন ভিডিওটা শুরু করা যাক। শুরু করা যাক। The hormonal play on the uterus. We discussed that when there is follicular stimulating hormone, it acts on the ovary to make a follicle, and the follicle converts the androgens to estrogens by aromatization, and this follicle makes. Now let's play some hide and seek, and let's see if you can guess the topic which we're going to talk about right now. So when we're talking about the hormonal play on the uterus, we discussed that when there is follicular stimulating hormone, it acts on the ovary to make a follicle, and the follicle converts the androgens to estrogens by aromatization, and this follicle makes estrogen, and to talk about right now. তো অনেকদিন ধরে ওর রুমটা একটু ডেকোরেট করার ইচ্ছা ছিল, তো আজ একটু সময় পেয়েছে, ভাবলো যে রুমটাকে একটু রিনোভেট করা যাক, ডেকোরেট করা যাক। তো সেই জন্যে সকাল সকাল ওর পিছনে লেগে পড়েছে। Thousands of tears later.